দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। সিলেটের আম্বরখানা হাউজিং এস্টেট এলাকায় কিছুক্ষণ আগেই বৈদ্যুতিক তার যেটি রয়েছে মেইন লাইন, সেই লাইনে কিছুক্ষণ আগে কিন্তু ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে। এখানে বিদ্যুতের লাইন যেগুলো ছিল প্রায় সবকটি লাইনে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো এলাকায় অর্থাৎ এই বৃহত্তর আম্বরখানা এবং হাউজিং এস্টেট এলাকার পুরোটাই কিন্তু এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। প্রায় 20 থেকে 25 মিনিট যাবৎ স্থানীয়রা তাদের নিজস্ব চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু এখনও এখানে আসেননি। এর আগেই স্থানীয়রা অর্থাৎ এখানে আশেপাশের বাসিন্দা যারা আছেন এবং দোকান থেকে মানুষজন অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে তারা তাদের মতো করে চেষ্টা করছেন এবং পানি দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং বেশ কিছুক্ষণ ধরে প্রায় 20 থেকে 25 মিনিট যাবৎ কিন্তু এখানে আগুন জ্বলছিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিদ্যুতের তার থেকে শুরু করে একটি ট্রান্সমিটার রয়েছে, ট্রান্সফরমার রয়েছে যেখান থেকে আসলে বিদ্যুৎ সাপ্লাই হয়, সেই ট্রান্সফরমারটিও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দীর্ঘ চেষ্টার পরে এখন অনেকটাই আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখানে যেগুলো বৈদ্যুতিক সংযোগ বা লাইন ছিল যেগুলো, সেই লাইন কিন্তু সবগুলো লাইনই আসলে পুড়ে গিয়েছে। তাই এই এলাকায় ধারণা করা হচ্ছে অনেকক্ষণ যাবতীয় আসলে বেশ কিছু সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো এলাকাটি এবং এটির কারণে হয়তো আরও বেশ কিছুক্ষণ, যেহেতু এখানে ব্যাপকভাবে বিদ্যুতের লাইন সবগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই আরও বেশ কিছুক্ষণ এই এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে বলে ধারণা করছেন। তবে এখনও স্থানীয়রা পানি দিয়ে এবং অগ্নি নির্বাপক যে গ্যাস রয়েছে সেটি দিয়ে তারা কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন বেশ কিছুক্ষণ ধরেই এবং স্থানীয়রা ধারণা করছিলেন তারা যদি এই আগুনটি দ্রুত অর্থাৎ তাদের নিজস্ব প্রচেষ্টায় নিয়ন্ত্রণে না আনেন তাহলে এখানে যে ট্রান্সফরমারটি রয়েছে সেটি আসলে বাস্ট হয়ে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারত। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সবকটি লাইন কিন্তু একদম পুড়ে ছারকার হয়ে গিয়েছে এবং এই এলাকায় বৃহত্তর হাউজিং এস্টেট এলাকায় প্রায় আধা ঘন্টা যাবৎ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর থেকেই কিন্তু পুরো এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে এবং এখন অনেকটাই বলা চলে আগুন বেশ কিছুটা নিয়ন্ত্রণে আছে। স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে অনেকেই বলছেন যে আসলে যেহেতু এটি বিদ্যুতের আগুন এবং বিদ্যুতের একদম মেইন লাইনে যেহেতু অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে, তাই পানি দিয়ে এটা আসলে নিয়ন্ত্রণ করা কতটুকু যুক্তিসঙ্গত বা উচিত সেটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। তবে বেশ কিছুক্ষণ ধরে স্থানীয়রা তাদের নিজস্ব প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের লোকজনকে আমরা দেখছি না, এখনও কিন্তু পানি দিয়ে মানুষজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন এবং আপনাদেরকে বলে রাখি এটি একদম বিদ্যুতের মূল যে লাইন রয়েছে অর্থাৎ যে লাইনটি দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে সেই লাইনেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে ঘটেছিল এবং এতে এই বিদ্যুতের লাইন সহ এখানে যে ট্রান্সফরমারটি রয়েছে সেটি ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আসলে কিন্তু করছেন স্থানীয়রা এবং তারা এখনও পানি দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে এখন বেশ কিছুটা নিয়ন্ত্রণে আছে আগুন। আমি যদি পরিস্থিতি আপনাদেরকে নিচের দেখানোর চেষ্টা করি, এখানে আগুনের যে লেলিহান শিখা এগুলো ছারকার করে দিয়েছে বিদ্যুতের লাইনগুলো, সেগুলো কিন্তু নিচে পড়ে রয়েছে এবং এখনও পুরোপুরি অনিরাপদ পরিবেশেই এই জায়গাটি রয়েছে, অরক্ষিত অবস্থায় রয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন তারা কিন্তু এখনও এই ঘটনাস্থলে পৌঁছাননি। স্থানীয়রা এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। সম্ভবত স্থানীয়রা বলছেন যে তারা ফায়ার সার্ভিসে বেশ কিছুক্ষণ আগেই খবর দিয়েছেন, তবে তারা আসার আগেই কিন্তু প্রায় আধা ঘন্টা সময় পেরিয়ে যাওয়ার মুহূর্তে তারা স্থানীয়রা তাদের নিজস্ব প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং আপনাদেরকে বলে রাখি এই আশেপাশের এলাকায় অর্থাৎ এই লাইনটিতে আম্বরখানা থেকে শুরু করে হাউজিং এস্টেট অর্থাৎ এই অত্র এলাকার কোথাও কিন্তু বিদ্যুৎ নেই এবং প্রায় আধা ঘন্টা ধরে এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং এই সড়কটিও কিন্তু এতক্ষণ ধরে বন্ধ ছিল অর্থাৎ পথচারী থেকে শুরু করে যানবাহন কেউই কিন্তু এটি ব্যবহার করতে পারেননি। এখন কিছুটা নিয়ন্ত্রণে আসার পর আগুন এখন কিন্তু আবারও সেই রাস্তাটি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে বিদ্যুৎ আসতে আরও বেশ খানিকটা সময় লাগতে পারে এমনটাই কিন্তু ধারণা করছেন স্থানীয়রা, যেহেতু এই বৈদ্যুতিক লাইনগুলো প্রায় বলাই চলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। দর্শক, এই ছিল সিলেটের হাউজিং এস্টেট এলাকায় অর্থাৎ আম্বরখানা দর্শনদরী একদম আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনেই যে বৈদ্যুতিক ট্রান্সফরমারটি রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলাম আমি নিবেন্দু তালুকদার।